গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি বেশিরভাগ দিনই মর্নিং রুটিনটা শেয়ার করে থাকি, যেখানে হাজব্যান্ডের লাঞ্চ বক্সে কী দিই না দিই টিফিনে, তো সেগুলোই বেশিরভাগ দিন শেয়ার করে থাকি। তো আজকে ভাবলাম আমি আমি ইভিনিং টু ডিনার প্রিপারেশান কি সেই রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে ইভিনিং থেকে শুরু করলাম। ইভিনিংয়ে আমি কি কি কাজ করি সন্ধ্যাবেলায়। তো তোমরা জানলা দিয়ে দেখে হয়তো ভাবতে পারো যে দিনের বেলা তো আমি ইভিনিং বলছি না, এখানে এখন 6:45 মানে 6:50 নাগাদ হয়েছে, তো সেটা তো সন্ধ্যাই বলা যায় না। কিন্তু এখানে একটু সন্ধ্যাটা যেহেতু দেরিতে হয়, তাই ওরকম আলো দেখা যাচ্ছে। তো বেশিরভাগ সন্ধ্যাবেলায় আমি এরকম টিভি চালিয়ে টিভি দেখতে দেখতে জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি। তো এদিকে আমার একদিকে দুটো কাজ হয়ে যায়, টিভিও দেখা হয়ে যায়, তার জন্য আমি বেশিরভাগ এই বাইরেই নিয়ে আসি জামা কাপড়গুলো। তো একবারে সব ভাঁজ করে নিলাম, ওইগুলো এখন জায়গায় রেখে দেবো। তারপরে তার পরবর্তী কাজ আমার থাকে সব বোতলে, তারপরে যে ঘটিটায় জল ভরে রাখা, মানে বেডরুমের, তারপরে কিচেনের, তারপরে যেখানে খাবার টেবিলের সব বোতলে জলগুলো আমি ভরে রাখি, জায়গায় রেখে দিয়ে আসি। আর এর আগে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিই, তো সেটা আর দেখায়নি তোমাদের। তো জল টল ভরে তারপরে আমি সন্ধ্যা দিই। সন্ধ্যে দেওয়ার পর সন্ধ্যাটা দেওয়াটাও স্কিপ হয়ে গেছে। তারপরে আমি এখানে ডিম সিদ্ধ করে নিচ্ছি, আর তার সঙ্গে আমি এখানে আটাটাও মেখে নেব। এটাই আমার প্রতিদিন সন্ধ্যাবেলার কাজ থাকে। এই 4টে জিনিস তো আমি প্রতিদিন সন্ধ্যাবেলা করেই থাকি। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে সন্ধ্যাবেলায় বেশি কাজ থাকে না, এই আটা মাখাটা তো আর জামাকাপড় ভাঁজ করা, এই দুটো তো একদম কমন ব্যাপার। তো আটাটা আমি সন্ধ্যার পরেই সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে মেখে রাখি। রুটি আমি পরেই বানাই, যখন হাজব্যান্ড বেরোয় এখান থেকে ফোন করে, তারপরে রুটিটা বানানো শুরু করি। আটা আমি আগে থাকতে মেখে রাখি। তো আটা ফাটা মেখে আর ওইদিকে ডিম সেদ্ধটাও একসাথে বসিয়ে দিলাম। আর তোমরা যে বাটিটা দেখছো ডিম সিদ্ধ করার, ওইটা ডিম সিদ্ধ করতে করতেই ওই বাটিটার ওই অবস্থা হয়েছে। তার জন্য অন্য কিছুর মধ্যে করি না, ওই বাটিটা যখন ওরকম হয়েছে ওর মধ্যেই সেদ্ধ করি। তো এখানে আমার আটা মাখা হয়ে গেছে, একবার আমি লেচি পাকিয়েও রেখে দিই আটাগুলো, তো সুবিধা হয় পরে যখন বানাই। তো একবারে দেখতে পাচ্ছ আমি সব একদম গোল গোল করে রেখে দিয়েছি এখন। আর এখন ডিনারে আমি ডিম সেদ্ধ তো করা হয়ে গেছে। তো এটা কিন্তু সঙ্গে সঙ্গে দেখাচ্ছি না, একটুখানি অনেকটা পরেই গ্যাপ দিয়ে তারপরে আমি এখানে ডিনারের জন্য কি বানাবো সেটা দেখাচ্ছি। এখানে ছোট ছোট আলু কেটে নিয়েছি, ডিমটা গ্রেট করে নিয়েছি, সেদ্ধ ডিম, পেঁয়াজ সব কিছু রেডি করে তারপরে এটা বানাবো আমি হচ্ছে ডিমের কিমা। তো আলুটাকে এরকম সুন্দর করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। তারপরে এখানে ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে ওটা একটু ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা। আমি পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে ভাজি, কেননা হাজব্যান্ড পেঁয়াজ বেশি পছন্দ করে না, তো তার জন্য একদম যেন গলে যায় সেরকম করে ভেজে নিই আমি পেঁয়াজটা। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। তো ওইটাও ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে টমেটোটাও আমি আজকে গ্রেট করে নিয়েছি, কেননা ওই টমেটো এটা গ্রেট করে এটা একটু মাখা মাখা হবে, তো ওরকম করে দিলে বেশি ভালো লাগে। তো এর মধ্যে টমেটো দিয়ে আর পরিমাণ মতো যতটা নুন আমি একবারে দিয়ে দিয়েছি। তারপর এটা ভালো মতন কষিয়ে এখন বাকি মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো, জিরা, ধনে, তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখন মশলাটা ভালো করে কষে নেব। আর ওর মধ্যে গরম মশলাটাও দিয়ে দিয়েছি একবারে। তো এখন এই কিমাটা একটু চটপটা হলে বেশি ভালো লাগে খেতে, তো তার জন্য আমি একটু চাট মশলাও দিয়ে দিলাম আর তার সঙ্গে একটু কসুরি মেথিও দিয়ে দিয়েছি। এখন মশলাটা ওর সঙ্গে ভালো মতন কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, ওইটাও এখন মশলার সঙ্গে ভালো মতন কষিয়ে নিয়েছি। তারপরে কষানো হয়ে গেলে যে ডিমটা আমি গ্রেট করে রেখেছিলাম ওই ডিমটা দিয়ে দিলাম। এখন ডিমটার সঙ্গে মশলাটা ভালো মতন কষিয়ে নিয়ে, তো দেখতেই পাচ্ছ কষানো প্রায় হয়ে গেছে ডিমটার সঙ্গে। আর এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ এটা একটু শুকনো শুকনো করবো, তো তো বেশি জল দেবো না। আর এটা বেশি জল দেওয়ার দরকার নেই, আলুগুলো এত ছোট ছোট করে কেটেছি, ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। তো আরেকটু জল দেবো, কেননা একটু ফোটাবো তো জলটা দিয়ে, তার জন্য সামান্য এইটুকুই জল দিয়েছি। তো এখন এটা ভালো মতন ফুটতে দেব। আর এটা মানে এটা হয়ে গেলেই ধনেপাতা দিয়েই নামিয়ে দেব। তো কেমন হয়েছে ডিমের কিমার রেসিপিটা আর আমার ইভিনিং রুটিনটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে। তো এখানে এটা দেখতেই পাচ্ছ অলরেডি ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। তো ধনেপাতা দিয়েই ওইটা নামিয়ে দেবো। আর আমার কিন্তু চোখের ফোলাটা দেখতেই পাচ্ছ, আমি চশমা পরে কাজ করছি, আবার অনেক সময় চশমা পরে থাকতে ভালোও লাগছে না, তো ওইটা খুলেও রাখছি মাঝে মাঝে। তো তার জন্য আর ক্যামেরার সামনে থেকে কথা বললাম না, আজকে ভয়েস ওভারেই ভিডিওটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও।
তো এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি, এখন নামিয়ে দেবো। তো এই এরকম একটু মাখা মাখা করলে রুটি দিয়ে কিন্তু বেশি ভালো লাগে। তো রুটিটা এখনও বানাইনি, রুটিটা পরে বানাবো, হাজব্যান্ড বেরোবে তখন। তো এখানে আমি রুটি বানানো শুরু করে দিয়েছি, কারণ হাজব্যান্ড বেরোনোর সময় ফোন করে দিয়েছিল। তো সেই হিসাবেই আমি রুটি বানানো শুরু করি প্রত্যেক দিনই, তাকে এসে গরম গরম রুটিটা খেতে পারে। তরকারিটা সবসময় আগেই করে রাখি, কেননা তরকারি করে রুটি করবো তাতে অনেকটা টাইম চলে যায়, তাই জন্য ধীরে সুস্থে তরকারিটা আগে করে রাখি। আর একটা জিনিস সন্ধ্যাবেলা রুটিনে আমার বেশিরভাগ দিনই থাকে, তো সেটা হচ্ছে বাজার করা। বেশিরভাগ দিনই আমি সন্ধ্যার পরে আমি যাই বাজার করতে, কিন্তু আজকে যাইনি। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টিটা তোমাদের দেখায়নি যদিও, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আর এমনিতেও কিছু আনারও ছিল না, তার জন্য আজকে আর বাজারে যাওয়া হয়নি। কিন্তু এটাও আমার সন্ধ্যাবেলা রুটিনের মধ্যে পড়ে, তো ওইটা আজকে মিস হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ রুটি হয়ে গেছে, মানে রুটি করছি আমি, কি সুন্দর ফোলা ফোলা রুটি হচ্ছে। তো চলো একটা একটা করে সব রুটি আমি করে নিই, আর হাজব্যান্ড আসলে হাজব্যান্ড খেয়েই বলবে যে ডিমের কিমাটা কেমন হয়েছে, কেননা যে কোনো খাবার ওনাকে দিয়েই আমি রিভিউটা দেওয়াই তোমাদের সামনে। তো আসলে তোমাদের সামনে বলতে বলছি যে কেমন হয়েছে। তো এই যে, আর এই যে কেমন লাগছে দেখে, হ্যাঁ দেখে কেমন লাগছে ভালো। এবার খেয়েও বলবে কেমন হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। মুখে গেছে ভালো মতন, আগে করছো। ভালো 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 হয়েছে, ঠিক আছে। তো এখানে শেষ করে দাও ভিডিওটা খেতে খেতে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। একটু ভেবে নিল কি বলবে, তাই না?